হ্যালো বন্ধুরা, আমার সংসার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। দেখো আজকে নিয়ে এলাম দই পটলের রেসিপি। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা বানাই রেসিপিটা। কড়াই তেল দিয়ে আগে পটলটা হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, নিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম। নেওয়ার পরে তুলে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে তেলে গোটা গরম মশলা এবং কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নিয়ে তারপরে দিয়েছিলাম মশলাটা, মানে পোস্ত এবং বাদাম এবং আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। কারণ হালকা আঁচে নাড়তে হবে, নইলে মশলাটা পুড়ে গেলে তিতকুটি হয়ে যাবে, তাই না বন্ধুরা। তারপরে দিয়ে দিয়েছিলাম দইটা কম আঁচে দেবে, কারণ ফেটে গেলে দইটা ভালো লাগবে না, ফেটে যাওয়ার ভয় আছে আর কি। যাই হোক, ভালো করে নেড়ে তারপর দিলাম নুন, হলুদ এবং গুঁড়ো লঙ্কা। তারপর তোমরা পরে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবে, যাতে কালারটা একটু ভালো লাগে। এমনি কালার চলে আসবে সুন্দর দেখতে। তোমার ভিডিওটা পুরোটা দেখলে বুঝতেই পারবে। এই দেখো কী সুন্দর ফ্লেভার এবং কালারটা এসে গেছে, দেখতে পাচ্ছ। দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, তাই না। যাই হোক, জিরে বাটা ছিল, তা জিরে বাটা দিয়েছি। জিরে বাটা না দিলেও চলবে, আমি দিয়েছিলাম। আর আমি নিরামিষভাবেই বানিয়েছি, নিরামিষটাই আমার ভালো লাগে আমিষের থেকে বেশি, তাই নিরামিষটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেরবারেও নিরামিষ বানিয়েছিলাম, তখন শেয়ার করতে পারিনি, তাই এবারে করলাম। এটা হলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, লাস্টে একটু মিষ্টি অ্যাড করেছিলাম। দেওয়ার পরে তারপরে কম আঁচে ভালো করে কষে তারপরে পটলটা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালারটা এসে গেছে। আর দই পটলটা নিরামিষই বেশি ভালো লাগে আমিষের থেকে, তাই না বন্ধুরা। জানি না কার কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে। একটু যত ভালো কষবে তত একটু টেস্টটা ভালো হবে, তাই না বন্ধুরা। ওই জন্য একটু ভালো করে কষে নিচ্ছিলাম। নেওয়ার পরে দেখো পটলটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে নাড়ছিলাম, কারণ তলায় ধরে যাচ্ছে বলে পুরো জল ঢেলে দিলে টেস্টটা আসবে না, তাই আস্তে আস্তে নাড়াচাড়া করে জলটা অ্যাড করেছি। আর দেখো পটলটা দিয়ে দিচ্ছি, কি সুন্দর কালার চলে এসছে, দেখতে পাচ্ছ। এতটা ঝোল থাকবে না, তোমরা তোমাদের মতো ঝোল রাখতে পারো। আমি আমার মতো জুস রেখেছি, দেখো মাখো গা মাখা মতন জুস রেখেছি, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।